নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। না, আজকে ব্লগ না, আজকে একটু রান্নাবান্নাই করব। আজকে করব হচ্ছে আলু পোস্ত। নিরামিষ দিনে নিরামিষ আলু পোস্তই তো বেশি ভালো লাগে, তাই না? তার জন্য এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু পোস্ত আমি বেটে নেবো একসাথে। দাঁড়ান, একটু বেটে নিয়ে আসি ভালো করে, বেশ ভালো করে মিহি করে শিলেতেই বেটেছি আজকে, মিক্সিতে আর মশলাটা করিনি। এরপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে তারপরে যে কুচনো আলুগুলো ছিল, পোস্তর জন্য আলু কুচিয়েছিলাম যেগুলো, এই যে এরকম সাইজের আলু ছোটো ছোটো করে আলু কুচিয়েছিলাম, তাড়াতাড়ি গলে যাবে তাহলে। তো একটুখানি আলুগুলো ভেজে নিলাম ভালো করে। কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম 4টি, সেগুলো একসাথে দিয়ে ভেজে নিয়েছি। একটু সামান্য নুন দিয়েছি এর মধ্যে। ভালো করে নেড়ে নেওয়ার পর এবার একটু ঢাকা দিয়ে দেবো এটাকে। ঢাকা দিয়ে নুন দিয়ে ভাজলে কী হবে, আলুটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন, ঢাকনা খুলে নিয়েছি, আলুর গায়ে দাগ হয়ে গেছে একটু একটু। আলুটা কিন্তু ভালো মতন গলেও গেছে, বেশ খুন্তি দিয়ে কেটে কেটে দেখলাম। এবার যে বেটে রাখা যে বাটা মশলাটা ছিল, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে আবার একবার ভেজে নিচ্ছি। তাহলে আদা আর কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা চলে যাবে, তার জন্যই মশলাটা আবার একবার আলুতে দিয়ে ভেজে নেওয়া। এবারে মশলা তুলে রেখেছিলাম যে বাটিটার মধ্যে বাটার পরে, সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি এর মধ্যে, জাস্ট একটু কালারের জন্য, ওই জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া। দেখলাম এরকমভাবে জলটা যে শুকিয়ে যাচ্ছে নিচের দিকে, তারপরে বেশি করে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলু পোস্তটা ফুটতে দিয়ে দিলাম। ভালো মতন ফুটে যাওয়ার পর আমি একটু চিনি দিয়েছিলাম বেশি করেই, কারণ তরকারিটা ঝাল হয়ে গেছিলো। তারপরে আলুগুলো এরকমভাবে ঘেটে ঘেটে দিয়েছিলাম, তাহলে তরকারিটা আরও গাঢ় হয়ে যাবে, পোস্তর সঙ্গে আরও ভালো মাখামাখি হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি আলু পোস্তটা, কারণ নিরামিষ দিনে তো ভাতের সাথে খেতে ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার একটু পরের ভিডিওতে।